নমস্কার, জয় হিন্দ। এখন একটা খবরের একটা শিরোনাম উঠছে যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, বাংলাদেশ নাকি পাকিস্তান থেকে অস্ত্র কিনছে। তবে সেক্ষেত্রে বলে রাখি, বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি কোনো বাংলাদেশি বন্ধুরা আমাদের এই ভিডিও দেখে থাকে তো হয়তো যদি রাগ করবেন হয়তো আমার ভিডিও দেখে, কিন্তু এটা রাগ করার কিছু নেই। এটা বাস্তব, বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে। তাই পাকিস্তান থেকে ওরা অস্ত্র কিনবে, এ তো স্বাভাবিক। আর পাকিস্তানিরাই এই ঘটনাটা, যে জাকাত ওদের যে একটা সংগঠন আছে, ওই সংগঠনই এসব করছে। এটা আজ থেকে না, এটা বাংলাদেশে তারা তাদের কার্য শুরু করেছিল 1971-এর যুদ্ধের সময় থেকেই। তখন তারা যখন এটা বাংলাদেশকে পাকিস্তান করে রাখতে পারেনি, তার যে বাংলাদেশকে আজাদ করেছিল শেখ মুজিবুর রহমান, তাকে ওই জন্য হত্যা করার তাদের পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল। এবং তারা তাকে হত্যাও করেছে। তাকে হত্যা করে তার বংশে বাতি দেওয়ার লোক রাখেনি। হ্যাঁ, তাদের দুই বোন, যে শেখ হাসিনা এবং তার বোন, যে ওরা বিদেশে ছিল, তাই বেঁচে গেছিলো, সেখানেও তাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তো আমি আমার ভাই বোনরা যাই ভাবুক, তবে একটা কথা বলবো যে বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে। আর একটা কথা, যে আমাদের এর প্রভাব, বাংলাদেশের যে আতঙ্কবাদীরা মাথা চাড়া দিয়ে উঠেছে, এর প্রভাব কিন্তু আমাদের ভারতেও পড়বে এবং পড়তে বাধ্য। কারণ বাংলাদেশ থেকে যারা ভেতরে ভেতরে আমাদের ইন্ডিয়াতে আগে থেকেই প্রবেশ করেছে, তারা তো সবাই ভালো মানুষ না। তার মধ্যে আতঙ্কি সংগঠনের সংগঠনের লোকরাও তারা প্রবেশ করেছে, তারা তো ভেতরে ভেতরে আতঙ্ক ছড়াবেই। আর এটা আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের সরকারের, ভারত সরকারের সবথেকে বড় কাজ হচ্ছে গোয়েন্দা বিভাগকে অ্যাক্টিভ করা এবং যেসব যারা আতঙ্ক ফেলানোর চেষ্টা করছে তাদেরকে ইমিডিয়েট তাদেরকে দমন করা। কারণ এটাকে বাড়তে দিলে হবে না। এটাকে বাড়তে দিলে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের লাগোয়া যেসব রাজ্যগুলো আছে সেগুলো কিন্তু এর প্রভাব থেকে বাঁচতে পারবে না। তাই আমাদের সরকারকে ইমিডিয়েট তার গোয়েন্দা বিভাগকে অ্যাক্টিভ করা অত্যন্ত জরুরি এবং এটাকে হালকাভাবে আর নিলে হবে না। আর বাংলাদেশের মধ্যে যে ভাইচারা, বন্ধুত্ব ছিল, একটা প্রীতিভাব ছিল, সেটা আর নেই, আর সেটা থাকবেও না। কারণ ওরা পুরোপুরি অ্যান্টি ইন্ডিয়া হয়ে যাবে। এটা ভারত কিছু করুক বা না করুক, ভারত জল ছেড়ে দিয়েছে, এই দিচ্ছে, ভারত পেঁয়াজ দিচ্ছে না, লঙ্কা দিচ্ছে না, এসব হাজার অজুহাত দিবে এবং ভারত বিরোধী তারা একটা মতামত ছড়াবে। এটা বাস্তব, এটা হতে বাধ্য, এতে কিছু করার নেই। এটা ওরা যে আতঙ্কি সংগঠন আছে জাকাত, তারাই করছে এবং তারা এটা করেই যাবে। সে ভারত যা কিছু করুক বা না করুক, অ্যান্টি ইন্ডিয়া পুরো বাংলাদেশ হয়ে যাবে এবং বাংলাদেশ পুরোপুরি পাকিস্তান হয়ে যাবে। ওখানে এবার থেকে আতঙ্কি হামলা হবে, মূল্যবৃদ্ধি, পাকিস্তানে যেসব অভাব অনটন হয়েছে, মূল্যবৃদ্ধি হয়েছে, বিদ্যুতের অভাব, মানুষ খেতে পাচ্ছে না, এটা হতে এবার বাধ্য। বাংলাদেশেও সেটা হবে, কিছু করার নেই। যদি কোনো ভালো সরকার আসে দেখা যাক, কিন্তু ভালো সরকার আসবে না যতদূর সম্ভব। এই জাকাত সংগঠনেরাই এবারে যেই সরকারই আসুক সেটাই চালাবে এবং সেটা পুরোপুরি ইন্ডিয়া বিরোধী এবং পাকিস্তান এবং চীনপন্থী। আর চীন কোনোদিনই বেশি দিন কাউকে সাপোর্ট করে না। বাংলাদেশ যে চীনের ইতে লাফাচ্ছে, সেটা কখনোই হবে না। আর চীন বেশি দিন সাপোর্ট করবে না, ওর থেকে, চীনের হাত থেকে চীন ছেড়ে দেবে। আর ওদের পাকিস্তানের মতনই অবস্থা হবে, না ঘাড়কি না ঘাটকি, না ভারতের কাছ থেকে সাহায্য পাবে না চীনের কাছ থেকে সাহায্য পাবে। ওদের অবস্থা খুবই খারাপ হতে চলেছে। তো আমি আমার মতামত শেয়ার করলাম, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।